ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শুক্রবার রাতে শতাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে অপারেশন ট্রু প্রমিস 3 শুরু করে দেশটি। ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আতঙ্কিত হয়ে দপ্তর ছেড়ে অজ্ঞাত স্থানে পালিয়ে যান। হামলার সময় ইসরায়েলের লাখো নাগরিক বাংকারে আশ্রয় নিয়েছে। বাদ পড়েননি ইসরায়েলের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হ্যাকাবিও। সিএনএন জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ ইরানের প্রতিশোধমূলক হামলার পর বাংকারের ভেতরে আশ্রয় নিয়েছেন। সেখান থেকে তারা পরিস্থিতি পর্যালোচনা করছেন। একজন ইসরায়েলি কর্মকর্তা সিএনএনকে তথ্যটির সত্যতা নিশ্চিত করেছেন। কৌশলগত কারণে তার অবস্থান গোপন রাখা হয়েছে। তেহরানের বিরুদ্ধে হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অজ্ঞাত কোনো স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে সম্ভবত তাকে গ্রিসে নেওয়া হয়েছে, তবে তথ্যটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। হামলা থেকে বাঁচতে ইসরায়েলি সাধারণ নাগরিকদেরও আশ্রয় কেন্দ্রে যেতে বলা হয়েছে, কারণ ইরানের এবারের হামলা যে কোনো সময়ের চেয়ে ব্যাপক, যার ফলে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলের মানুষ আশ্রয়ের জন্য ছুটোছুটি করতে বাধ্য হয়। আকাশে আগত ক্ষেপণাস্ত্র এবং ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার বাধার কারণে আলোর রেখা এবং আগুনের গোলার দৃশ্যে পুরো শহর আলোকিত হয়ে ওঠে। রাতে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার সকালেও ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে ইরান। মাসুদ হাসান, বাংলা টিভি।